হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং ম্যাডনেস। আজকের রেসিপিটি এই তীব্র গরমের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। এটি মেইনলি ওল্ড দিল্লির একটি ফেমাস শরবত, যার নাম মোহাব্বত কা শরবত। আপনি দিল্লি না গিয়েও এই রেসিপিটি খুব সহজেই আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমরা তরমুজের সিজনে সাধারণত তরমুজের জুস খেয়ে থাকি, তবে এটি সামান্য ভিন্ন রকমের একটি শরবত। তাই দেরি না করেই আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ ঠান্ডা দুধ। এটি অবশ্যই আপনি নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন না। সাথে আমরা অ্যাড করছি 2 টেবিল চামচ পাউডার সুগার। তবে আপনি মিষ্টি কম বা বেশি খেতে চাইলে সেই পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। এরপর আমরা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রোজ সিরাপ। আপনি চাইলে রোজ সিরাপটি বাসায় বানিয়ে নিতে পারবেন বা আপনারা বাজারে থেকে কিনেও ব্যবহার করতে পারবেন। এরপর আপনারা সুন্দরভাবে এটি মিক্সড করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে রোজ সিরাপ এবং চিনিটি যেন দুধের সাথে মিশে যায় ভালোভাবে। দুধের সাথে সবকিছু ভালোভাবে মিশে গেলে এরপরে আমরা চপড করে রাখা ওয়াটারমেলন বা তরমুজ দিয়ে দিব। এই তরমুজটি অবশ্যই আপনি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারেন, যাতে আপনার শরবতটি আরো বেশি ঠান্ডা থাকে। আমরা এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনি চাইলে এর চেয়ে বেশিও ইউজ করতে পারেন বা কমও নিতে পারেন। এরপর সুন্দরভাবে তরমুজগুলো আপনি মিশিয়ে নেবেন দুধের সাথে। আপনি চাইলে সার্ভ করার আগে এটি ফ্রিজে রেখে দিতে পারেন কিছুক্ষণ। যখন আপনি শরবতটি সার্ভ করবেন তখন আপনি ফ্রিজ থেকে বের করে নিয়ে একটি বড় পাত্রে বা জগে অনেকগুলো বরফ দিয়ে তরমুজ এবং দুধের মিশ্রণটি জগের মধ্যে দিয়ে দিতে হবে। এই শরবতটি এতটাই সহজ যে আপনারা যে কোনো সময় এটি বানিয়ে নিতে পারবেন। সামনে রোজা আসছে, আপনি চাইলে এটি ইফতারেও সার্ভ করতে পারবেন। ইফতারের জন্য আরো বিভিন্ন ধরনের রেসিপি পেতে আপনি আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এই শরবতটি দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজাদার। এরকম আরও সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।